আসসালামু আলাইকুম। তো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অবশ্যই আমি খুব উদ্বেগ। আর যারা এই দেশকে স্বাধীন করছে, যাদের আত্মত্যাগে আমরা আজ ১৫ বছর স্বৈরাচারের শাসন থেকে অবসান পাইছি, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাদের হিসাব সহজ করে। ইভেন এখন বর্তমান সময়ে আমি অনেক বুদ্ধিজীবী, অনেক সুশীল সমাজকে দেখতে পাইতেছি। তারা বলতেছে ডক্টর ইউনূস যে সুদখোর ঘুষখোরে একটা ছাত্ররা মসনদে বসাইছে। তো ওই বিষয়ে আমি কিছু বলতে চাই। আপনারা যারা সুশীল সমাজ, সাবেক কুত্তা লীগ বা যেটা লীগ করতেন বা ইয়া করতেন, তো যারা আজকে বলতেছেন যে ডক্টর ইউনূস সুদখোর ঘুষখোর এটা সেটা, তো আপনার চারিপাশে অনেক গন্ডি সুদখোর, আপনার পাশে অনেক বন্ধু বান্ধব আছে গন্ডি সুদখোর, গন্ডি সুদ খায়, তাদের ব্যাপারে কিছুই বলেন না। ইভেন আপনার ২০ লক্ষ টাকা কিন্তু আছে অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে। তো ওইখান থেকে যে ইন্টারেস্টটা আসছে ওইটা তো আপনি জোশ খান, ওইটা তো আর সুদ না। যাই হোক, আল্লাহ আপনাদের সঠিক বুঝদান করুক, ওইটা আমার প্রত্যাশা এবং কি আল্লাহর কাছে আমি দোয়া করি যেন আপনাদের সঠিক বুঝদান হয়। বিগত ১৫ বছর যেই মাননীয় মায়াকান্না প্রধানমন্ত্রী, ঠিক আছে, মাননীয় হজরত শেখ হাসিনা, যে দেশটারে একবারে ইসলামের দৃষ্টিতে খুব সুন্দরভাবে রাহাজানিবিহীন, ঘুষ ঘুষবিহীন কত সুন্দরভাবে দেশ চালাইছে। তো উনারে যে হটাইয়া যে একটা সুদখুরে দিল, এটা আমারও ইগুতে আট লাগছে। যাই হোক, এই সুদখুর ঘুষখুর রাহাজান যেটাই বলেন, কিন্তু হজরত শেখ হাসিনা কিন্তু কিছুই করে নাই, আয়নাগরও করে নাই, টর্চার সেলও করে নাই, বিরোধী দল মত্রে কখনো হত্যা করে নাই, ঘুম করে নাই। যাই হোক, কারণ উনি কিছুই করে নাই, কারণ উনি ছিলেন হজরত শেখ হাসিনা। তো আপনারা, আমি এই সুশীল সমাজের জন্যই কিছু বলতে চাই যে সুশীল সমাজ যে আজকে বলতেছেন সুদখোর ঘুষখোর, আপনার অ্যাকাউন্টেও কিন্তু ২০ লক্ষ টাকা আছে, ঠিক আছে, ওইটার যে ইন্টারেস্টটা খান ওইটাও কিন্তু সুদে, ঠিক আছে। তো অনেক দেশের ক্ষতি করছেন। আজকা দল বল নির্বিশেষে দেশ, পরিবার, সমাজ কিভাবে ভালো করা যায়, ঠিক আছে, কিভাবে দেশের উন্নয়ন করা যায় ওই দিকে মনোযোগ দেন, ঠিক আছে। সুদখোর ঘুষখোর যেই হোক, ঠিক আছে, নিজেও কিন্তু ভালো না, আমিও কিন্তু ভালো না। সো আগে আমার দিয়ে আপনি বিচার করেন, আপনি ভালো হয়ে যান, আমি ভালো হয়ে যাই, দেখবেন সুদখোর বিষখোর সব হয়ে যাব। কিন্তু আপনার আশেপাশে অনেক গন্ডি সুদখোর আছে, ঘুষখোর আছে। আপনি ওই সুদের টাকা নেওয়ার জন্যই কিন্তু আপনি ওই যে নিরীহ মানুষটারে মারতে যান, তখন আপনার সুদের কথা মনে থাকে না, ঘুষের কথা মনে থাকে না। আজকে আপনার যে ডক্টর ইউনূস, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, তো উনি তো নোবেল জয়ী, ঠিক আছে, উনার প্রতি এত আক্রোশ, এত হিংসা কেন? হজরত মোহাম্মদ শাহজালাল, শেখ হাসিনা কি দেশটারে কিভাবে শাসন শোষণ করছে আপনার জানা নাই? আপনিও তো ওইটার পক্ষ। তখন আমি কিছু বলি না, কারণ আমি মনে করি দল বল নির্বিশেষে আপনি আমার ভাই, আমি আপনার ভাই। ওইটা আমাদের সবচেয়ে বড় বড় পরিচয়, আমরা মানুষ। সো এগুলা বাদ দিয়া, প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়া, হ্যাঁ, ভালোভাবে কিভাবে সমাজ বিনির্মাণ করা যায় ওই দিকে ফোকাস দেন। আসসালামু আলাইকুম।